ডাব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউ তো অনগোয়িং, বাট কেপি প্রিলিমিনারি রেজাল্ট কবে দেবে? এই প্রশ্নটা সকলের মনে রয়েছে। ঠিক বললাম তো? হ্যাঁ, তো চলো এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নিই যে আমাদের সেই কাঙ্ক্ষিত কেপি প্রিলিমিনারি রেজাল্ট কবে পাবলিশড হতে পারে। তো কম বেশি তোমরা সকলেই জানো যে আগামী 17ই ফেব্রুয়ারি কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের যে ইন্টারভিউ সেটা কিন্তু কনক্লুড হবে। তো ডাব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউ কনক্লুড হবার পর পিআরবি বোর্ডের কাছে যে বড় প্রশ্নচিহ্ন রয়েছে সেটা কবে এবং কিভাবে কেপি প্রিলিমিনারি রেজাল্ট দেওয়ার মধ্য দিয়ে তার মেইনসটাকে কনসাইজ ওয়েতে খুব তাড়াতাড়ি সেটাকে সমাপ্ত করা যায়। তো এই বিষয়টা নিয়ে যদি চর্চা করা হয় তবে এটা বলতে পারি যে উই গেট আ পিস অফ ইনফরমেশন রিগার্ডিং কেপি প্রিলিমিনারি রেজাল্ট ফ্রম আ রিলায়েবল সোর্স দ্যাট 21 ফেব্রুয়ারি কিন্তু একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং 21 তারিখে যদি এই বৈঠকটা কমপ্লিট হয় তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু কেপি প্রিলিমিনারি রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। তো তোমরা এটা মেনে চলতে পারো, ধরে নিতে পারো যে অ্যাট দ্য এন্ড অফ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত কেপি প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হতে চলেছে। হ্যাঁ ভাই, যেটা বলছি তোমরা এটা একবার মাথায় নোট করে নিতে পারো। এটা ধরে নিতে পারো যেটা বলছি যে অ্যাট দ্য এন্ড অফ ফেব্রুয়ারি অর দ্য স্টার্টিং অফ মার্চ অর্থাৎ ফার্স্ট উইক অফ মার্চ কিন্তু তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ কেপি প্রিলিমিনারি রেজাল্ট দেখতে পাবে। তো যারা এখনো পর্যন্ত ডিমোরালাইজ হয়ে আছো যে না আমার ডাব্লিউবিপিটা ভালো হয়নি, কোনো কারণে আমি মাঠে যেতে পারিনি, তো তাদের সামনে কিন্তু আরেকটা অপরচুনিটি আসতে চলেছে। তো এবার তোমাদেরকে যুদ্ধে নামতে হবে সেইভাবে তৈরি হয়ে নামতে হবে যাতে এবার আর ফিরে আসতে না হয়। যে কোনো মূল্যে তোমরা মেন্স কোয়ালিফাই করবে। দেন তোমাদের মাঠ কোয়ালিফাই করার পর আবার আরেকটা ইন্টারভিউর সামনা যাতে তোমরা করতে পারো তার জন্য নিজেকে কিন্তু ফুললি প্রিপেয়ার রাখতে হবে। তো ভাই ও বোন আমার যারা এতদিন পর্যন্ত ডিমোরালাইজ হয়েছিলে, ওকে? তো তাদের ঘুম ভাঙাতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কেপি রেজাল্ট পাবলিশড হতে চলেছে এবং তোমাদেরকে আবার আরেকটা যুদ্ধে নামতে হবে। তো এখন থেকে তৈরি হয়ে যাও। নিজের বেস কোথায় কি দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে তোলো। সঙ্গে মাঠটাকে কমপ্লিট করো। যারা এবার ডাব্লিউবিপি কনস্টেবলের মাঠটা ফেল করেছে তাদের যে দুঃখ সেটা যেন আর দ্বিতীয়বার না সামনা করতে হয়। তো এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও, নিজের পড়ার প্রতি ধ্যান দাও, সেই সঙ্গে নিজের শারীরিক ফিটনেসটাকে ধরে রাখো, কিছুটা হলেও মাঠের সঙ্গে যোগসাযোগ রাখো। আর এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে দিতে চাই সেটা হচ্ছে যে তোমরা জানো এক্সাইজ এসআই এবং এএসআই এটারই কিন্তু শর্ট নোটিশ পাবলিশড হওয়ার খুব কথা রয়েছে এবং খুব জলদি খুব তাড়াতাড়ি কিন্তু এটাও দেখতে পাবে। তো তোমাদের সামনে কিন্তু প্রচুর মাত্রায় অপরচুনিটি সামনে রয়েছে। তো তোমাদেরকে এই অপরচুনিটিকে গ্রাবস করতে হবে ভাই ও বোনেরা আমার। যাদের হাইট রয়েছে, যাদের সবকিছু মানে সাপোর্টিভ রয়েছে, তো তারা কেন এই জিনিসগুলো হাতছাড়া করো আমি তো বুঝে উঠতে পারি না। তো যে বা যারা এখনো পর্যন্ত চুপচাপ রয়েছো, আর বসে থাকার কিন্তু কোনো অবকাশ নেই। তো চলো, আজ এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে এটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কবে কেপি রেজাল্ট পাবলিশড হতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা জানো যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এটারও কিন্তু এক্সাম ডেট পাবলিশড হয়ে রয়েছে। এটারও এক্সাম হওয়ার তারিখ কিন্তু ঘোষিত হয়ে গেছে। তো যারা এই এসএসসি গ্রুপ সি এবং ডি নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তাদের দ্বিধার অবকাশ তো ফুললি সলভ করে দিয়েছে সাকসেস বেস ইউটিউব চ্যানেল। সেখানে ফ্রিলি তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে। ডে বাই ডে প্রত্যেক দিন তোমরা জানো সেখানে জিকে জিএস করানো হচ্ছে। ম্যাথ ফ্যাকাল্টি মিস্টার রথীন মজুমদার সে কিন্তু বেধড়ক তারিকাছে তার যে ম্যাথ করার শৈলী না সেটা ফুটিয়ে তুলেছে। সেই সঙ্গে ইংলিশ ক্লাসও তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। নিট অ্যান্ড ক্লিন ধরে চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে এবং তারপর বলা হয়েছে যে এখানে কি করা হবে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু ফুললি ডিটেইলড অ্যানালাইসিস করা হবে। তো তোমরা কেন এখনো পর্যন্ত সাকসেস বেস ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ছো না? কেন সেই ক্লাসগুলো তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারছো না বলো? এই ক্লাসগুলো করলে আমি গ্যারান্টি দিতে পারি, হলফ করে বলতে পারি যে প্রশ্ন তোমাদেরকে ডিল করতে হবে এক্সাম হলে সেগুলোরই প্র্যাকটিস তোমাদেরকে এখন করা হচ্ছে। কারণ সম্পূর্ণ প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর উপরে ডিল করা হয়েছে। তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে তোমরা এসো সাকসেস বেস ইউটিউব চ্যানেলের সঙ্গে জোড়ো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। আর যে কনটেন্ট ডেলিভার করা হচ্ছে সেটার গুরুত্ব বোঝো। एकदम एग्जाम ओरिएंटेड करानो হচ্ছে কিন্তু इधर उधर की कोई बात नहीं है। একদম এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন সেগুলোকে সলভ করানো হচ্ছে। তো চলো, আশা রাখবো তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং তোমরা তোমাদের যে জার্নি সেটাকে আরো সহজতর করে চলবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং এভাবে আমরা তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার মধ্য দিয়ে সচেষ্ট করে তুলবো যে কি করে সঠিক উপায়ে এবং খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের সফলতার দ্বার উন্মোচন করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অল দ্য বেস্ট।